বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি দেশ, কিন্তু দুঃখজনকভাবে এই দেশের মানুষ এখনও নিরাপদ পানি, উন্নয়ন এবং প্রশাসনিক ন্যায্যতার জন্য লড়াই করছে। এই সমস্যাকে শুধু কথাই নয়, বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তি এবং মানবিক দৃষ্টিভঙ্গিতে সমাধান করতে জীবন উৎসর্গ করেছেন একজন মানুষ, ডক্টর রাসবিহারী ঘোষ। তিনি পেশায় একজন ওয়াটার অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার সায়েন্টিস্ট। গত ৩৫ বছর তিনি কাজ করেছেন বেঙ্গল বেসিন, গ্রেট ব্রিটেন এবং ক্যালিফোর্নিয়াতে একই গবেষণা নিয়ে, কিভাবে নিরাপদ পানি সবার জন্য নিশ্চিত করা যায়। সেই গবেষণা আজ পরিচিত হাইড্রোগ্রামিন মডেল নামে, একটি প্রযুক্তি যেখানে আধুনিক হাইড্রোজিওলজি, পৃথিবীর পানি চক্রের বিজ্ঞান এবং হাজার বছরের প্রাচীন ভারত বাংলার জ্ঞান মিলিত হয়ে তৈরি করেছে ভবিষ্যতের সমাধান। এখন প্রশ্ন আসতে পারে, হাইড্রোগ্রামিন কি? হাইড্রোগ্রামিন হলো একটি প্রযুক্তি ও ধারণা যা পানি ও গ্রাম শব্দ থেকে এসেছে। এটি মূলত বেঙ্গল বেসিন ওয়ার্কিং মডেল নামে পরিচিত ছিল। পরে নাম পরিবর্তন করে হাইড্রোগ্রামিন রাখা হয়েছে, যাতে এটি ইন্দো বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রতিফলিত করে। এই প্রযুক্তির মূল উদ্দেশ্য হল ভূগর্ভস্থ হ্রাসপ্রাপ্ত জলভাণ্ডার পুনরায় পূর্ণ করা, নতুন ওয়াটারশেড তৈরি করা এবং বিদ্যমান ওয়াটারশেডকে সেলফ সাস্টেইনিং করা। এদের সঙ্গে ইকো হাউজিং এবং পরিবেশ বান্ধব অর্থনীতি যুক্ত করা। ৩৫ বছরের গবেষণা ও উন্নয়নের পর এটি বার্কেলি, ক্যালিফোর্নিয়াতে সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করে এটি নিরাপদ প্রমাণিত হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন কিছু সংকট আছে যেগুলো নীরবে জন্ম নেয়, ধীরে ধীরে বিস্তার ঘটে, আর যখন মানুষ টের পায় তখন অনেক দেরি হয়ে যায়। বাংলাদেশেও ঠিক এমন এক নীরব বিপদের মুখোমুখি, পানির সংকট। এক সময় যে দেশে নদীর স্রোত ছিল সভ্যতার হৃদস্পন্দন, আজ সেই দেশে দাঁড়িয়ে আছে আর্সেনিক, দূষণ এবং ভূগর্ভস্থ পানির নিঃশেষের সামনে। কিন্তু এই অন্ধকারের মাঝে জন্ম নিয়েছে এক আলোর ধারা, হাইড্রোগ্রামিন টেকনোলজি। ৮০ থেকে ৯০ দশক পর্যন্ত বাংলাদেশে পানির মূল উৎস ছিল নদী ও পুকুর, কিন্তু শিল্পায়ন, জনসংখ্যা বৃদ্ধি এবং অপরিকল্পিত বর্জ্য এইসব মিলে সেই পানি হয়ে উঠল বিষময়। ইউনিসেফ ও সরকারি সংস্থাগুলো তখন বিকল্প খুঁজতে শুরু করে এবং পরিচিত হয় নতুন শব্দ, টিউবওয়েল। ৪০ লাখেরও বেশি টিউবওয়েল বসানো হয় পুরো দেশে। প্রথমে মনে হয়েছিল এটাই হবে বাংলাদেশের পানির ভবিষ্যৎ, কিন্তু কয়েক বছর পরেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয়, আর্সেনিক দূষণ। আজও অন্তত ৪ কোটি মানুষ আর্সেনিক সম্পর্কিত রোগে ভুগছে। এটাই ছিল সেই ভুল যার পরিণাম পুরো জাতিকে বদলে দিয়েছে। এই দুর্যোগ থেকে বের হতে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিজ্ঞানীরা খুঁজতে থাকেন সমাধান। ১৯৯০ দশকের শেষ দিকে বার্কেলি ও হার্ভার্ডের বিজ্ঞানীরা যুক্ত হন একটি নতুন প্রকল্পে, যার নাম দেওয়া হয় বেঙ্গল বেসিন ওয়ার্কিং মডেল। বছরের পর বছর গবেষণা, পরীক্ষা আর মাঠ পর্যায়ের কাজের পর এই প্রযুক্তির নাম বদলে রাখা হয় হাইড্রোগ্রামিন, একটি নাম যা বহন করে বাংলা, ভারতীয় ঐতিহ্য এবং গ্রামের মানুষের জন্য পানির নতুন দর্শন। হাইড্রোগ্রামিনের মূল কথা খুব সহজ: ভাঙা জলধারাকে আবার ঠিক করে তোলা, শুকিয়ে যাওয়া ভূগর্ভস্থ পানিকে আবার ফিরিয়ে আনা। কিন্তু এটি শুধু একটি প্রযুক্তি নয়, এটি একটি ইকোনমিক মডেল। হাইড্রোগ্রামিন করতে যা যা করা হয় সেটা হলো নিরাপদ ও বিশুদ্ধ পানি ইনজেক্ট করে অ্যাকুইফার রিচার্জ, দূষিত পানি বের করে তা পরিশোধন, একটি সেলফ সাস্টেইনিং ওয়াটারশেড তৈরি করা এবং গ্রামকে ইকো হাউজিং ও ইকোনমি দিয়ে গড়ে তোলা। এটি এমন একটি ধারণা যা একবার প্রয়োগ হলে একটি এলাকার ৫০ থেকে ১০০ বছরের পানি নিরাপদ থাকে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী প্রফেসর রিচার্ড শ্যাকিলি পানির মলিকিউল আচরণ নিয়ে ৪০ বছরের গবেষক। তিনি বলেন, আমরা যদি ডিস্যালিনেশন এর খরচ ২০ থেকে ৩০ গুণ কমাতে পারি, পৃথিবীর পানি সংকট চিরতরে বদলে যাবে। কার্বন ন্যানোটিউব, গ্রাফিন, 2D ন্যানো ম্যাটেরিয়ালস এসব দিয়ে তৈরি হচ্ছে নতুন প্রজন্মের ওয়াটার ফিল্টার্স। রিচার্ড দেখেছেন হাইড্রোগ্রামিন প্রকল্পে যে বাস্তবধর্মী পানি ব্যবস্থাপনা আছে তা ভবিষ্যতের অ্যাডভান্স টেকনোলজির সঙ্গে মিলে যেতে পারে। এজন্য বিজ্ঞান ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতার এক নিখুঁত সমন্বয়। হাইড্রোগ্রামিন প্রকল্পের আরেকজন স্তম্ভ নোবেল লরিয়েট গ্লিন টি সিবার্গ, যিনি মার্কিন রাষ্ট্রপতিদের বিজ্ঞান নীতির প্রধান উপদেষ্টা ছিলেন। সিবার্গ জীবনের শেষ দিকে বলেছিলেন, নতুন জন্ম পেলে আমি বোমা নয়, পানি নিয়ে কাজ করতাম।
হাইড্রোগ্রামিনকে তিনি ভবিষ্যতের জন্য রেখে যেতে চেয়েছিলেন একটি বৈজ্ঞানিক উত্তরাধিকার হিসেবে। সম্প্রতি বার্কেলিতে প্রফেসরস এবং বিভিন্ন ল্যাব মিলে একটি নতুন উদ্যোগ নিচ্ছে হাইড্রোগ্রামিন প্রযুক্তিকে বৈশ্বিকভাবে তুলে ধরতে। তারা বিশ্বাস করে বাংলাদেশ হতে পারে গ্লোবাল ওয়াটার ইনোভেশন মডেল। হ্যাঁ, ঠিক শুনেছেন, আমাদের ছোট বাংলাদেশই পৃথিবীর সামনে একটি নতুন পানি বিপ্লবের মডেল উপহার দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই বিপ্লব কি আমরা গ্রহণ করব? হাইড্রোগ্রামিন কোনো জাদু নয়, এটি হলো বিজ্ঞান ও অভিজ্ঞতা এবং মানবিকতার এক সম্মিলন। এটি আমাদের নদীকে বাঁচাতে পারে, আমাদের ভবিষ্যৎকে বাঁচাতে পারে, আর বাংলাদেশকে করতে পারে বিশ্বের সামনে একটি পানি সম্পদ মডেল। সুতরাং বলা যায়, বেঙ্গল বেসিনে পানির দূষণ ও আর্সেনিক সমস্যা দীর্ঘদিনের হাইড্রোগ্রামিন প্রযুক্তি ভূগর্ভস্থ জল পুনরায় পূর্ণ ও নিরাপদ করে মানুষের জীবনমান উন্নত করতে পারে। ভবিষ্যৎ আমাদের হাতে, এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। Water is life, and the science to save this life begins right here. কিন্তু বিষয়টা এখানেই শেষ নয়। ডক্টর রাসবিহারী ঘোষ শুধু বিশ্বের পানি সংকট নিয়ে কাজ করেন না, তিনি নিজের শেকড়, নিজের জন্মভূমি বাজিতপুর নিয়েও সমান উদ্বিগ্ন। এই কারণে তিনি যোগ দিয়েছেন বাজিতপুর জেলা চাই আন্দোলনে। তার কাছে জেলার দাবি রাজনৈতিক নয়, এটা পরিচয়ের অধিকার, সেবা প্রাপ্তির ন্যায্যতা এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ব। একজন বিজ্ঞানী হয়তো ল্যাবরেটরিতে কাজ করেন, কিন্তু ডক্টর রাসবিহারী ঘোষ কাজ করেন মানুষের ভিতরে, মানুষের জন্য, মানুষের ভবিষ্যৎ নিয়ে। তিনি প্রমাণ করেছেন জ্ঞানের কোনো সীমান্ত নেই, আর দেশপ্রেম কখনো হারায় না। হি ইজ নট জাস্ট এ সায়েন্টিস্ট, হি ইজ এ থিঙ্কার, এ রিফর্মার অ্যান্ড এ ম্যান উইথ এ ভিশন ফর বাংলাদেশ, ফর বাজিতপুর, ফর দ্য নেক্সট জেনারেশন। এটাই গল্প একটি জীবনের, যেখানে গবেষণা শুধু লেখার জন্য নয়, মানুষকে বাঁচানোর জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। Light off.